আসসালামু আলাইকুম। জ্যোৎস্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সহজ উপায়ে গরুর কলিজি ভুনা রান্নার একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে চুলায় ফ্রাই প্যান দিয়ে এতে 1/4 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হলে এতে আমরা 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে এবার হালকা নাড়াচাড়া করে রঙটা একটু গোলাপি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এবার আমরা এটা পেঁয়াজটা ভাজা হলে এখানে শুকনো মশলা দিয়ে দিব। এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর 1.5 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিলাম। দিয়ে মশলাটাকে এবার কষাতে থাকবো। এই পর্যায়ে মশলাটা সুন্দর করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার তেল উঠে আসছে। কারণ মশলা যদি না কষানো হয় ঠিকমতো এতে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় এবং তখন খেতে ভালো লাগবে না। এখন আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আবার একটু কষাতে থাকবো যেন মশলাটা পুড়ে না যায়। এই পর্যায়ে গরম মশলা অ্যাড করে দেব। এখানে কি গরম মশলা ব্যবহার করেছি তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো জিরা আছে, বড় এলাচ 2টো, ছোট এলাচ 6 থেকে 7টা লবঙ্গ, একটা স্টার আনিস, তেজপাতা 2টা, দারুচিনি 2 টুকরো, জয়ফল 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী 3 টুকরো, ধনিয়া 2 চা চামচের মতো। এগুলো দিয়ে আমরা গুঁড়ো করে একটা মশলা করব, শুকনো একটা গরম মশলা করে নেব এবং এই মশলার অর্ধেক গরম মশলা গুঁড়ো বাকি মশলার সাথে দিয়ে কষাতে থাকবো সুন্দর করে। এবং এখন এখানে কলিজা অ্যাড করে দিব পাতিলে। কলিজা আগেই সিদ্ধ করে 5 মিনিটের মতো গরম পানিতে সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে তার নেওয়া হয়েছে। এভাবে কলিজাটা সিদ্ধ করে পরিষ্কার করলে এতে কোনো বাজে স্মেল আসে না এবং খেতে ভালো লাগে। কলিজা দিয়ে মশলার সাথে কলিজাটাকে খুব সুন্দর করে কষাতে থাকবো এবং এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কলিজাটাকে সিদ্ধ হতে দেব আরও ভালো করে যাতে মশলাটা এটার ভিতরে ঢুকে যায়। এখানে এখানে একটু দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। ওইটা আসলে গরম মশলার সাথে তখন গুঁড়া করা হয়নি। এবং 1/2 চা চামচের মতো লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে সুন্দর করে আবার এটাকে ঢেকে দিব। আমাদের রান্না যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় এবং যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী আমাদের রান্নাকে মডিফাই করার চেষ্টা করব। এখন এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম কলিজা সিদ্ধ হওয়ার জন্য। আসলে একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে অল্প পানি দিচ্ছি। বেশি পানি দিলেও ভালো লাগে না, তখন কলিজাটা রাবারের মতো হয়ে যায়। তো একটু পানিটার সাথে কলিজা মশলাকে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং আবার এখানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমরা সিদ্ধ হতে দিব। এখন 6 থেকে 7 মিনিট লো মিডিয়াম হিটে কলিজা রান্না হতে দিব এবং এই পর্যায়ে 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার বাকি অর্ধেক এখন আমরা দিয়ে দিব। এভাবে শেষের দিকে গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও ভালো লাগে। এখন আমরা একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না কলিজাটা একটু মাখা মাখা হয়ে আসে এবং বাকি ঝোলগুলো টেনে আসে। 5 থেকে 6 মিনিট রাখলেই হয়ে যাবে। তো আমরা এখন ঢেকে দিব। জ্যোৎস্নার হেসেল নামে আমাদের ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। ঢাকনা দিয়ে এই পর্যায়ে আমরা আরও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব ঝোলটা একদম মাখা মাখা হয়ে তেল উপরে উঠে আসার আগ পর্যন্ত। খুব সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে এবং রান্নাও এখন হয়ে গিয়েছে। এইখানে আমি আজকে আপনাদের 750 গ্রামের মতো কলিজা ভুনা করে দেখালাম।
এই কলিজাটা আসলে গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। তো আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাদের জানাবেন এবং আমাদের রেসিপি ফলো করে আপনি রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।